তো বন্ধুরা, তোমরা এখন দেখছো লাইক মাইক মুভির পার্ট 2। যদি এখনও পার্ট 1 না দেখে থাকো তাহলে অবশ্যই আগে পার্ট 1 দেখে আসো, কারণ আজকের গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হতে যাচ্ছে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ক্যালভিন সেই রহস্যময় জুতাগুলো পাওয়ার পর রাতারাতি অসাধারণ বাস্কেটবল প্লেয়ার হয়ে ওঠে, আর সেই জুতার কারণেই তার জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করে। তো চল আর দেরি না করে শুরু করা যাক আজকের পার্ট 2। ফ্লাইটে ওঠার সময় কোচ রসিকে বলে দেয় এখন থেকে ক্যালভিন সবসময় তার সাথেই থাকবে, আর তার দেখভাল করার পুরো দায়িত্ব রসির ওপর। এই কথা শুনে ক্যালভিন অনেক খুশি হয়ে যায়, কারণ সে অবশেষে এমন একজনকে পেয়েছে যে তার পাশে থাকবে। কিন্তু রসি এই দায়িত্বে খুব একটা খুশি ছিল না। সে ক্যালভিনকে নিজের রুমে রেখে নিজে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে বেরিয়ে যায়। রুমে একা থেকে ক্যালভিন চারপাশটা ঘুরে দেখে এবং সবকিছু বেশ উপভোগ করতে থাকে। রাতে যখন ঘুমানোর সময় আসে তখন ক্যালভিনের জোরে নাক ডাকার কারণে রসি সারা রাত ঠিকমতো ঘুমাতেই পারে না। পরের দিন ম্যাচের আগে পর্যন্ত তার চোখের ঘুম কাটেনি, এবং এটা দেখে কোচ বুঝে যায় যে সে ঠিকভাবে রেস্ট নেয়নি। কোচ তখন রসিকে সতর্ক করে দেয়, এভাবে চলতে থাকলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। এরপর তার জায়গায় ক্যালভিনকে মাঠে নামানো হয়, আর ক্যালভিন একের পর এক অসাধারণ পারফরম্যান্স দিয়ে পুরো ম্যাচ নিজের দখলে নিয়ে নেয় এবং টিমকে জিতিয়ে দেয়। এভাবেই ধীরে ধীরে ক্যালভিনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। নাম, খ্যাতি, টাকা কোনো কিছুরই আর তার অভাব থাকে না। নিজের উপার্জনের টাকা দিয়ে সে অনাথ আশ্রমে ফিরে সবার জন্য উপহার নিয়ে যায়, যা দেখে সবাই খুব খুশি হয়। রাতে বন্ধুদের সাথে বসে সে যখন তার খেলার অভিজ্ঞতা শেয়ার করছিল তখন অক্স সেটা শুনে ভীষণ রেগে যায়। সে ক্যালভিনের কাছে গিয়ে জুতাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করে এই জুতার কারণেই ক্যালভিন এত সফল। তাদের এই ঝগড়া শুনে ব্যাটলম্যান সেখানে এসে হাজির হয় এবং অক্সকে কঠোরভাবে বকাবকি করে, যাতে সে আর ক্যালভিনকে বিরক্ত না করে। এরপর একদিন রসি ভালোভাবে ঘুমানোর জন্য ওষুধ আনতে বের হয়, আর ক্যালভিনও তার সাথে গাড়িতে উঠে পড়ে। পথে দুজনের মধ্যে কথা হতে হতে ক্যালভিন জানতে পারে রসির নিজের বাবার সাথে তার সম্পর্ক একদমই ভালো না, তারা ঠিকভাবে কথা পর্যন্ত বলে না। এই কথা শুনে ক্যালভিন অবাক হয়ে যায়, কারণ সে তো জীবনে কখনো বাবা বলে কাউকে ডাকতেই পারেনি, আর যাদের বাবা আছে তারাই যদি তাদের সাথে ভালো সম্পর্ক না রাখে, এটা তার কাছে খুবই অদ্ভুত লাগে। এদিকে রসি ভুল করে অ্যালার্জির ওষুধের বদলে বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে ফেলে, ফলে সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তখন ক্যালভিন ধীরে ধীরে গাড়ি চালিয়ে সেটাকে হোটেল পর্যন্ত নিয়ে আসে, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু পরের দিন এই ঘটনার জন্য ক্যালভিনকেই দোষ দেওয়া হয়, আর তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। এটা শুনে রসি ভীষণ খারাপ বোধ করে, কারণ তার নিজের ভুলের জন্য ক্যালভিন শাস্তি পাচ্ছে। ফিরে যাওয়ার সময় রসি ক্যালভিনকে ধন্যবাদ জানায়, আর এখান থেকেই তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হতে শুরু করে। এদিকে অনাথ আশ্রমে ফিরে আসার পর দেখা যায় অনেকেই ক্যালভিনকে অ্যাডপ্ট করতে আগ্রহ দেখাচ্ছে। এটা দেখে তার বন্ধুরা কিছুটা দুঃখ পায়, কারণ তারাও চায় কেউ তাদেরকেও দত্তক নিক। অন্যদিকে ব্যাটলম্যান মোটেও চায় না ক্যালভিনকে কেউ অ্যাডপ্ট করুক, কারণ সে জানে ক্যালভিন চলে গেলে তার সাথে সাথে টাকা পয়সার সোর্সটাও হারিয়ে যাবে। তাই সে ইচ্ছে করে খারাপ খারাপ গার্ডিয়ানদের ক্যালভিনের সামনে নিয়ে আসে, যাতে কেউ তাকে পছন্দ না করে। এরপর ক্যালভিন সিদ্ধান্ত নেয় যে সে আপাতত অনাথাশ্রমেই থাকবে। একদিন সে ট্রেসির সাথে তার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে ক্যালভিন অবাক হয়ে যায়, কারণ ট্রেসির বাড়ি ছিল অনেক বড় এবং বিলাসবহুল। সেখানে তারা দুজন একে অপরের সব সমস্যা খোলাখুলিভাবে শেয়ার করে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়, আর তারা একসাথে খেলাধুলা করে সময় কাটাতে থাকে। কিন্তু ক্যালভিন চুপচাপ ট্রেসির আর তার বাবার সম্পর্ক ঠিক করার জন্য একটা পরিকল্পনা করে। সে ট্রেসিকে না জানিয়ে তার বাবাকে একটি সাক্ষাতের জন্য ডেকে আনে। এই বিষয়টা ট্রেসি একদমই পছন্দ করে না। সে ক্যালভিনকে পরিষ্কারভাবে বলে দেয় তার ব্যক্তিগত জীবনের মধ্যে নাক গলানো তার ভালো লাগছে না। এরপর পরের ম্যাচে আবারও তাদের টিম হেরে যায়, কারণ ট্রেসি আর ক্যালভিনের মধ্যে এই দূরত্ব আর মানসিক টানাপোড়েন তাদের খেলার ওপর প্রভাব ফেলছিল। কোচ এতে ভীষণ রেগে যায়, এত ভালো টিম হয়েও তারা কিভাবে এত খারাপ পারফরম্যান্স করছে। এদিকে সামনে তাদের জন্য আর মাত্র একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি থাকে, যেটা ঠিক করবে তারা নকআউট রাউন্ডে যাবে কিনা। পরের দিন অনাথাশ্রমে ব্যাটলম্যান আবারও ক্যালভিনের সামনে একটি নতুন পরিবারকে পরিচয় করিয়ে দেয়, যারা তাকে দত্তক নিতে চায়। তারা ক্যালভিনকে একটি জুতা উপহার হিসেবে দেয় এবং বলে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন।
কেলভিন তার লাকি জুতা মার্ফির হাতে দিয়ে বলে এই জুতার যেন কোনো ক্ষতি না হয়। মার্ফি সেটা পরে কেলভিনের মতো খেলার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় হল কোনো জাদুই কাজ করে না। এদিকে অক্স মার্ফির কাছ থেকে জুতার ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বলে না। রাগের মাথায় ব্যাটেলম্যান মার্ফির মায়ের একটি ছবি পর্যন্ত পুড়িয়ে ফেলে, যাতে সে ভয় পায় এবং চাপে পড়ে যায়। ব্যাটেলম্যানের আসল উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার। সে আগেই অন্য দলের বিরুদ্ধে টাকা লেনদেন করেছে, আর তার পরিকল্পনা হল জুতাটা কেলভিনের কাছ থেকে কেড়ে নিয়ে তাকে দুর্বল করে দেওয়া, যাতে তাদের টিম সহজেই হেরে যায়। অন্যদিকে কেলভিন নতুন পরিবারের সাথে দেখা করে তেমন ভালো অনুভব করে না। তার মন পুরোপুরি অস্থির হয়ে থাকে জুতার চিন্তায়। ম্যাচ শুরু হওয়ার আগে হঠাৎ মার্ফির ফোন আসে। সে ফোনে কেলভিনকে সব সত্যি খুলে বলে। কেলভিন দেরি না করে আশ্রমে ফিরে আসে, আর সবাই মিলে ব্যাটেলম্যানের কাছ থেকে জুতার ব্যাপারে জানতে চায়। ব্যাটেলম্যান অক্সকে চাপ দেয় যেন সে তাকে সাহায্য করে, কিন্তু এবার অক্স সবাইকে অবাক করে দিয়ে কেলভিনদের দলে চলে আসে। এরপর সবাই মিলে জুতা খুঁজে বের করে স্টেডিয়ামের দিকে রওনা হয়, কিন্তু এর মাঝেই ব্যাটেলম্যান নিজেকে মুক্ত করে নেয় আর তার লোকদের ফোন দিয়ে কেলভিনদের আটকানোর নির্দেশ দেয়। তারা অনেক চেষ্টা করেও কেলভিন আর বাচ্চাদের থামাতে পারে না। স্টেডিয়ামের বাইরে ব্যাটেলম্যান নিজেই কেলভিনকে আটকানোর জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু কেলভিন সাহস করে নিজের সাইকেল তার দিকে ছুঁড়ে মেরে তাকে ফেলে দিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখা যায় তার টিম খুব খারাপ অবস্থায় আছে এবং প্রায় হেরে যাওয়ার পথে। কিন্তু কেলভিন মাঠে নামার পরেই খেলার মোড় ঘুরে যায়। সে একের পর এক অসাধারণ শট দিতে শুরু করে আর খুব দ্রুত স্কোর সমান করে ফেলে। কিন্তু খেলার মাঝখানে হঠাৎ করেই দুর্ঘটনাবশত তার জুতাগুলো হারিয়ে যায়। এতে কেলভিন কিছুটা ভেঙে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, এই জুতার কারণেই তো আমি কিছু ছিলাম, এখন তো আমি আবার শূন্য। তখন ট্রেসি তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, জুতার জন্য না, তুমি নিজের ভেতরের বিশ্বাসের জন্য খেলো। জুতা শুধু তোমার আত্মবিশ্বাস বাড়ায়, আসল শক্তি তোমার নিজের ভেতরেই আছে। এই কথাগুলো শুনে কেলভিন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায়। সে জুতা ছাড়াই আরও শক্তভাবে খেলতে শুরু করে। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় এবং কেলভিনের টিম জিতে যায়। এরপর কেলভিন সিদ্ধান্ত নেয় সে আর কোনো বড় কন্ট্রাক্টে সাইন করবে না। সে সাধারণ জীবনেই ফিরে যেতে চায় এবং আবার অনাথাশ্রমেই ফিরে আসে। ব্যাটেলম্যান চলে যাওয়ার পর পুরো আশ্রম আরও সুন্দর এবং শান্ত হয়ে ওঠে। এরপর হঠাৎ করেই ট্রেসি সেখানে আসে। সে এসে কেলভিনকে বলে, আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই, তুমি কি আমার ছেলে হতে রাজি? কেলভিন সাথে সাথেই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তবে সে শর্ত দেয় সে একা যাবে না, তার বন্ধু মার্ফিকেও তার সাথে থাকতে হবে। অন্যদিকে তার আরেক বন্ধু অক্সকেও একটি ভালো পরিবার দত্তক নিয়ে নেয়। শেষে আমরা দেখি কেলভিন, মার্ফি আর ট্রেসি সবাই একসাথে খুব সুখে জীবন কাটাচ্ছে। আর এখানেই লাইক মাইক মুভির গল্প শেষ হয়ে যায়।